নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। 2025 সালে বৃশ্চিক রাশির ভাগ্যে ঠিক কী লেখা আছে, অবশ্যই আজকে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। যদিও এখনো বেশ কিছুটা সময় দেরি রয়েছে 2025 সাল আসতে, তবুও একটা পূর্বাভাস বা একটা আভাস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। একই সঙ্গে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এছাড়াও আপনাদের প্রিয়জনদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করুন যাতে তারাও দেখতে পারে, এবং একই সঙ্গে ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। দেখুন, এই যে রাশিফলের অনুষ্ঠান, এই রাশিফলের অনুষ্ঠান করার ক্ষেত্রে অবশ্যই আমরা যে 4টি প্ল্যানেটের ক্ষেত্রে বা গ্রহের ওপর ডিপেন্ডেন্ট হই, সেই গ্রহগুলি হলো বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। কেন? কারণ এই 4টি গ্রহ কিন্তু দীর্ঘদিন ধরে এক একটি ভাবের মধ্যে অবস্থান করে। অর্থাৎ শনি মহারাজ একটি ভাবের মধ্যে প্রায় 2.5 বছর অবস্থান করেন, দেবগুরু বৃহস্পতি একটি ভাবের মধ্যে প্রায় 1 বছর অবস্থান করেন, এবং রাহু কেতুও প্রায় 1.5 বছর ধরে অবস্থান করেন এক একটি ভাবের মধ্যে। এবং এই 4টি গ্রহেরই অবশ্যই ট্রানজিট রয়েছে 2025 সালে। তাই 2025 সাল বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রচন্ড ইম্পর্টেন্ট একটা বছর, এবং কেমন ফলাফল হবে আমরা অবশ্যই প্রত্যেকটি গ্রহ সাপেক্ষে জেনে নেওয়ার চেষ্টা করব। যদিও এই ভিডিওতে খুব বেশি বড় করে বলা সম্ভব নয়, পরবর্তীকালে আরো অন্যান্য ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব এক একটি গ্রহ সম্পর্কে আলাদা আলাদা করে। তবুও এই ভিডিওতে একটা আভাস তো অবশ্যই দেওয়া যাবে, এবং আপনারা কিন্তু 2025 সাল কেমন যাবে এখন থেকেই একটা আভাস এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পাবেন, সেটা বলতে পারি। দেখুন, 2025 সালে শনি মহারাজ, প্রথমেই বলে দিই শনি মহারাজের কথা। শনি মহারাজের কথা এই জন্য প্রথমে বলছি কারণ শনি মহারাজ এখন আপনাদের 4th হাউসের মধ্যে অবস্থান করে ঢাইয়া সৃষ্টি করেছে, এবং এই ঢাইয়ার ফলে আপনাদের মন মানসিকতা অনেকটা টেনশনের মধ্যে রয়েছে, একটা মানসিক স্যাটিসফ্যাকশনের অভাব রয়েছে, যে কোনো কাজের ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে, যে কাজটা 2 দিনে হওয়ার কথা সেটা 10 দিন লেগে যাচ্ছে, এবং বিভিন্ন রকম সমস্যা আপনার জীবনকে কেন্দ্র করে আসছে। একই সঙ্গে আপনাদের পরিবারকে কেন্দ্র করে বেশ কিছুটা মানসিক একটা টানাপোড়েনের মধ্যে রয়েছেন আপনারা। পরিবারের মধ্যে যেন শান্তি নেই, এত করছেন পরিবারের জন্য তবুও যেন সেখান থেকে কোনো রিটার্ন পাচ্ছেন না, ফিডব্যাক পাচ্ছেন না, উল্টে চোখের জল ফেলতে হচ্ছে। এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা প্রায় 2 বছর ধরে যাচ্ছেন। এবং বৃশ্চিক রাশির যদি 4th হাউস খারাপ থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই সমস্যা অনেকাংশে বৃদ্ধি পায়। যদিও ঢাইয়া চলাকালীন এই সমস্যা আপনাদের অনেকের ক্ষেত্রে অনেকটা বৃদ্ধি পেয়েছে, অনেকেই অনেক চরম কষ্টের মধ্যে রয়েছেন। যদিও 2024 সালটা আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার রেজাল্ট দিয়েছে দেবগুরু বৃহস্পতি, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের 7ম ভাবে অবস্থান করছে বর্তমানে, এবং এই 7ম ভাবে অবস্থান করে আপনাদের রাশি বা লগ্নকে অবশ্যই দেখছে, এবং সেখান থেকে বেশ কিছুটা পজিটিভিটি, বেশ কিছুটা অ্যাডজাস্টমেন্টের মেন্টালিটি আপনারা কিন্তু অবশ্যই পেয়েছেন 2024 সালে। এবং 2024 সালে আপনারা ভিডিও খুঁজলে পাবেন যে অনেকেই বলেছিলেন বৃশ্চিক রাশির একটা দুর্দান্ত সময় বা একটা দারুণ সময়ের মধ্যে দিয়ে বৃশ্চিক রাশিরা যাচ্ছেন। অবশ্যই সেই বিষয়ে আমিও একমত। আপনাদের যাদের জন্মছকের অবশ্যই দেবগুরু বৃহস্পতির ভালো পজিশন রয়েছে এবং মঙ্গলের ভালো অবস্থান রয়েছে, বৃশ্চিক রাশি কোনো রকমভাবে পীড়িত নয়, তাদের ক্ষেত্রে কিন্তু সত্যি 2024টা একটা অনবদ্য বছর বা একটা স্মরণীয় বছর অবশ্যই। কিন্তু যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে জন্মছকের মধ্যে মঙ্গল খারাপ এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান সেরকম ভালো নয়, 4th হাউসের অবস্থান খুব একটা ভালো নয়, তাদের ক্ষেত্রে কিন্তু 7ম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান সত্ত্বেও খুব একটা ভালো 2024 তারা কাটাতে পারেননি। এবং এই নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম, আপনারা চ্যানেলে গিয়ে সার্চ করলে অবশ্যই পাবেন। সেখানে আমি বলেছিলাম যে বৃশ্চিক রাশির মানুষরা ভালো নেই, কিন্তু কেন, এবং সেখানে কোন কোন ক্ষেত্রে সমস্যার মধ্যে বৃশ্চিক রাশিরা পড়েছেন, বা কোন কোন ক্ষেত্রে বৃশ্চিক রাশিদের কি কি সমস্যা হয়েছে, কেন তারা ভালো নেই, এই নিয়ে একটা বিস্তারিত আলোচনা অবশ্যই করেছিলাম। আপনারা পুরনো ভিডিও সার্চ করলে সেখানে পেয়ে যাবেন। যাই হোক, 2025 সালে প্রথমেই মার্চ মাসের 29 তারিখে আমরা দেখব শনির ট্রানজিট।
এবং এই শনি আপনাদের 4th হাউস ছেড়ে 5th হাউসের মধ্যে প্রবেশ করবে এবং এই 4th হাউস ছাড়ার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির মানুষদের ঢাইয়া কাটবে এবং এই ঢাইয়া কাটার ফলে পারিবারিক যে অশান্তিতে আপনারা ভুগছিলেন সেই পারিবারিক জায়গাটা অনেকাংশে ঠিক হতে দেখা যাবে। আপনাদের বাস্তুদোষ যাদের জন্মছকের মধ্যে আছে সেই বাস্তুদোষ অনেকটা ঠিক হতে দেখা যাবে এবং একই সঙ্গে আমরা দেখে নেব যে আপনাদের যারা বৃশ্চিক রাশির মানুষরা রয়েছেন তাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটা সমস্যা চলছিল, বিশেষ করে ব্যথা বেদনাজনিত সমস্যা, পেন রিলেটেড প্রবলেম আর কি বলতে চাইছি, ব্যাক পেন, এছাড়াও আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, দাঁত, নখ, চুল জাতীয় সমস্যা কিন্তু আপনাদের মায়েদের এবং সেই সঙ্গে আপনাদেরও বেশ কিছুটা ভোগাচ্ছিল। তো সেই জায়গা থেকে অনেকটা আপনারা রিলিফ পাবেন সেটা বলা যেতে পারে। কিন্তু কতটা রিলিফ? খুব বেশি রিলিফ কিন্তু নয়। কেন নয়? কারণ শনি মহারাজ যেমন 4th হাউস ছেড়ে 5th হাউসের মধ্যে প্রবেশ করছে মার্চ মাসে, তেমনি কিন্তু ঠিক মে মাসে অবশ্যই আমরা দেখে নেব যে রাহুদেব 4th হাউসে প্রবেশ করবে আপনাদের এবং এই রাহুদেব 4th হাউসে প্রবেশের সঙ্গে সঙ্গেই পারিবারিক অশান্তি কিন্তু আবার সৃষ্টি হবে এবং ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে মানসিক অশান্তি, মানসিক আনস্যাটিসফ্যাকশন এগুলো কিন্তু ক্রিয়েট হবে। তবে সবার ক্ষেত্রে অবশ্যই নয়। যারা বাড়ি থেকে অনেকটা দূরে থাকেন, যারা বিদেশে থাকেন বা আউট অফ স্টেট থাকেন, বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গিয়ে বসবাস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা অনেকাংশেই কম দেখা যাবে। কিন্তু যারা জন্মস্থানের মধ্যেই থাকেন, বাড়ির কাছাকাছি থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে বা বেশ কিছুটা এই সমস্যায় আপনাদেরকে ভুগতে দেখা যাবে। এবং একই সঙ্গে আপনাদের 10ম ভাবের মধ্যে কেতুর ট্রানজিট হবে এবং সেটা কিন্তু 18ই মেতে হবে এবং 10ম ভাবে কেতুর ট্রানজিটের সঙ্গে সঙ্গে আমরা দেখব যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা চাকরি বাকরি করেন, চাকরি বাকরির সঙ্গে সংযুক্ত রয়েছেন, তাদের কিন্তু সেই চাকরির জায়গায় কিছু না কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট হবে এবং আপনার সঙ্গে যারা কাজকর্ম করেন অর্থাৎ আপনার কলিগরা, হতে পারে আপনার বস, তাদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক খুব একটা ভালো থাকবে না এবং কোথাও না কোথাও আপনার কিন্তু কোনো গুপ্ত শত্রু তৈরি হবে কর্মের ক্ষেত্রে। তবে অবশ্যই এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনাদের 10ম ভাব জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে সেক্ষেত্রে খুব একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হবে না। তবুও বলবো যে অবশ্যই কিছুটা ডিস্টারবেন্স আপনাকে ফিল করতে অবশ্যই হবে, তাই সেই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং একই সঙ্গে 7ম ভাব থেকে 8ম ভাবের মধ্যে ট্রানজিট হবে দেবগুরু বৃহস্পতির এবং দেবগুরু বৃহস্পতির এই যে 8ম ভাবে ট্রানজিট, এটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের জন্য খুব একটা ভালো ট্রানজিট আমি বলতে পারবো না। কারণ বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য সব থেকে শুভ গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, কারণ তিনি হচ্ছেন দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। দ্বিতীয়পতি 8মে যাওয়ার ফলে আপনাদের বেশ কিছু টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে এবং হঠাৎ করে অনেকটা টাকা পয়সা খরচ হওয়ার একটা জায়গা ক্রিয়েট হতে পারে। একই সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে একটা বিবাদ ঝামেলা ক্রিয়েট হতে পারে এবং এমন কিছু কথাবার্তা আপনি বলে ফেলতে পারেন যে কোনো মানুষকে, যার কারণে আপনার কিন্তু কোনো শত্রু তৈরি হতে পারে এবং একই সঙ্গে আপনার শরীরের দিকেও কিন্তু বেশ কিছুটা ভোগান্তি হতে পারে। পেট সংক্রান্ত কোনো সমস্যায় আপনার কিন্তু অনেকটা ভুগতে হতে পারে এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন, যারা অনেকটা শরীর যাদের ওভারওয়েট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যার সৃষ্টি হবে এই সময় এবং অবশ্যই পেট সংক্রান্ত সমস্যা এই সময় বেশ কিছুটা ভোগাবে এবং এই পেট সংক্রান্ত সমস্যাকে আপনি যদি অ্যাভয়েড করতে চান তাহলে এই সময় এই একটা বছর কিন্তু আপনাকে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। এবং এই দেবগুরু বৃহস্পতির ট্রানজিট কবে হচ্ছে? 15 মেতে হচ্ছে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট। তো বুঝতেই পারছেন একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবশ্যই আসছে। তবে ক্রিটিক্যাল কখনোই সেরকম ভাবে নয়, কারণ নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করে কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকেন। তাই নিজস্ব জন্মছকের দেবগুরু বৃহস্পতি যদি ভালো অবস্থানে থাকে তাহলে সেক্ষেত্রে খুব একটা প্রবলেমে পড়বেন না, তবে কিছুটা হলেও প্রবলেম কিন্তু ফেস করতে হবে। জানি বৃশ্চিক রাশির সারা জীবনটাই প্রবলেমের মধ্যে কাটে, কোনো না কোনো মিরাকেল ভাবে বাধা তাদের জীবনে সৃষ্টি হয়, কোনো না কোনো সমস্যা তাদের জীবনে অবশ্যই চলে আসে, একটার পর একটা সমস্যা অবশ্যই নিয়ে তারা দিন যাপন করেন, কিন্তু কোনো সমস্যাই তাদের কাছে কোনো সমস্যা নয়, এটা আমার মনে হয় এবং তারা নিজে মুখেও এটা বলেন, কারণ তারা এত ছোট থেকে সমস্যার মধ্যে দিয়ে বড় হয়েছে, এত স্ট্রাগলের মধ্যে দিয়ে বড় হয়েছে যে তারা কিন্তু কোনো সমস্যাকে সমস্যা বলে মনে করেন না। এবং বৃশ্চিক রাশির এই মনের জোর কিন্তু তাদের
এগিয়ে চলার একটা প্রধান কি বলবো জায়গা এবং প্রধান একটা শক্তি বলা যেতে পারে। তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি। তাই এমনিতেই বৃশ্চিক রাশির মানুষদের 2024 সাল থেকে প্রেম জায়গাটা অনেকটা সমস্যার মধ্যে ছিল, অনেকের হয়তো প্রেম কেটে গেছে বা অনেকের জীবনে হয়তো নতুন প্রেম এসেছে এবং বিভিন্ন রকম টালমাটালের মধ্যে দিয়ে তাদের প্রেমের জায়গাটা যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু আরো সমস্যার মধ্যে পড়তে পারে যখন 15ই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবের মধ্যে যাবে। এবং একই সঙ্গে আমরা দেখব যে আপনাদের যারা সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রে কিন্তু শারীরিক কোনো সমস্যা আসতে পারে, কারণ পঞ্চমপতি অষ্টমে যাচ্ছে আবার পঞ্চম ভাবের মধ্যে শনি, অর্থাৎ সন্তানদের নিয়ে বেশ কিছুটা টেনশন এই সময় আপনাদের ফেস করতে হবে। সন্তানদের জীবনে কোনো সমস্যা আসতে পারে, সন্তানদের পড়াশোনা সংক্রান্ত কোনো প্রবলেম আসতে পারে, তাই অবশ্যই সেই জায়গায় কিন্তু আপনাদেরকে অনেকটা সতর্ক হতে হবে। তো মোটামুটি যদি আমরা দেখি, এবং এই যে পঞ্চম ভাবের মধ্যে শনি মহারাজ বসে রয়েছেন, এটা কিন্তু যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, এডুকেশনের সঙ্গে যুক্ত যে সমস্ত বৃশ্চিক রাশির স্টুডেন্টরা, তাদের ক্ষেত্রে অনেকটা কি বলবো অ্যাডভান্টেজ তারা অবশ্যই পাবে। তবে বেশ কিছু বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু তাদেরকে হতে হবে। যারা বিদেশে থাকে বৃশ্চিক রাশির মানুষরা, তাদের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। যারা মার্কেটিং এ রয়েছে, যারা ম্যানুফ্যাকচারিং জাতীয় কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, এছাড়াও যারা জ্যোতিষতন্ত্রের সঙ্গে যুক্ত, যারা গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 2025 সালটা অনেকটা উল্লেখযোগ্য হতে চলেছে, অনেকটা বেটারমেন্ট তারা কিন্তু পেতে চলেছে। এছাড়াও যারা গবেষণার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু বেশ কিছুটা উন্নতি আমরা অবশ্যই দেখতে পাবো। একই সঙ্গে বলবো যারা আপনাদের কাজকর্মে মানে বিজনেসের জায়গাটা বলেনি, আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত, বিজনেস কিন্তু খুব ভালো করে মন দিয়ে আপনাদেরকে করতে হবে। হুটহাট ইনভেস্টমেন্ট করলে কিন্তু ফেঁসে যেতে পারেন। এবং এই সময় কিন্তু কোনো টাকা পয়সা অন্য কাউকে ধার দেবেন না। টাকা পয়সা অন্য কাউকে ধার দিলে আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন এবং সেই টাকা ফেরত আর না পাওয়ার চান্স অনেক বেশি, বা আপনাকে অনেকটা ঘুরতে হবে, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। এবং এই যা যা বললাম এই জিনিসগুলোই কিন্তু হতে চলেছে, তাই অবশ্যই কিন্তু আপনাদেরকে অনেকটা সাবধানে এই সময় থাকতে হবে। এবং কি করতে হবে, এখন থেকে আপনাদের জন্মছকের প্রেডিকশন করিয়ে যা যা প্রতিকার করানোর দরকার সেগুলোকে করার চেষ্টা করুন। এবং অবশ্যই প্রতিকার মানে দামি দামি স্টোন, রত্ন বা যে তাবিজ কবচ এরকম কিন্তু কখনোই ভাববেন না। আপনার জন্মছকের ক্ষেত্রে যে দেবদেবীর জপ বা তপ বা পুজো পাঠ করা উচিত সেই বিষয়গুলোকে করার চেষ্টা করুন। যদি পারেন, যদি আধ্যাত্মিক দিকে আপনাদের মেন্টালিটিকে ঘোরাতে পারেন এই বছর, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই আসবে। তো আমরা বুঝতেই পারলাম বেশ কিছু জায়গায় বৃশ্চিক রাশি 2025 সালে যেমন অ্যাডভান্টেজ পেতে চলেছে, তেমনই কিন্তু বেশ কিছু জায়গায় সমস্যাও অবশ্যই তাদের জীবনে আসবে। এবং 2025 সালটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটু টাফ যাবে, সেটা বলা যেতেই পারে। অনেকেই হয়তো আপনারা বলবেন যে আপনি শুধু খারাপই বলে গেলেন, ভালো কিছু বললেন না। অবশ্যই দেখুন, জীবনে বাঁচতে গেলে আমাদের ভালো মন্দ দুটোই আসবে, এবং সেটা শুধু বৃশ্চিক রাশি বলে কখনোই নয়। প্রত্যেকটা রাশি লগ্নের মানুষের ক্ষেত্রেই ভালো জিনিসও যেমন আসবে, তেমন খারাপ জিনিসও আসবে। এবং আমাদেরকে সবসময় কিন্তু প্রত্যেকটা জিনিসকে অ্যাকসেপ্ট করার মতো মেন্টালিটি অবশ্যই রাখতে হবে। এবং এই জিনিসটা আমি বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে বারবার দেখেছি, এবং তাদের মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে। তারা ভালোটাকে যেমন অ্যাকসেপ্ট করতে পারেন, তারা খারাপটাকেও কিন্তু ক্লিয়ারলি অ্যাকসেপ্ট করতে পারেন। এবং বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে এই ক্ষমতা অবশ্যই রয়েছে। হ্যাঁ, অবশ্যই তারা ভগবানের উপর রাগ করেন, তারা অবশ্যই নিজের উপর রাগ করেন যে কেন আমার জীবনে এত বাধা, কেন আমি কিছুতেই এগোতে পারছি না, কেন এতটা সমস্যার মধ্যে ভগবান আমাকে ফেলেছেন। এই নিয়ে তাদের বিভিন্ন রকম ক্ষোভ, তাদের দুঃখ সবকিছু কিন্তু তারা ভগবানের সঙ্গে শেয়ার করেন, তারা ভগবানকে বলেন। এবং অবশ্যই এই যে ভগবানের প্রতি তাদের এই আক্ষেপ বা ভগবানের প্রতি এই যে তাদের বলা, এগুলো কিন্তু ভগবান কানে শোনেন এবং তাদের সমস্যার সমাধান অনেকটা করার চেষ্টা করেন অবশ্যই। কারণ বৃশ্চিক হচ্ছে আমাদের কালপুরুষের অষ্টম রাশি, তাই অবশ্যই এই রাশির মধ্যে একটা অলৌকিক ক্ষমতা, একটা ভগবানের প্রতি যে ভক্তি শ্রদ্ধা, বা ভগবান কিন্তু সরাসরি এদের কথা শোনেন, এরকম কিন্তু বিষয় অবশ্যই রয়েছেন। তাই ভালো মন্দ অবশ্যই থাকবে, এবং ভালো যেমন আছে আপনাদের ক্ষেত্রে, খারাপও তেমনি অবশ্যই থাকবে। তাই এটা নিয়ে মন খারাপ করে লাভ নেই। অবশ্যই 2025 সালের জন্য নিজেদের মেন্টালি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন,
এবং ভালোভাবে যে যে বিষয়গুলো বললাম সেই জায়গাগুলোতে সতর্ক থাকার চেষ্টা করুন, তাহলে সমস্যা অনেকাংশে কমে যাবে, সেটা বলা যেতে পারে। এবং পুরোটাই আমি এটা ইন জেনারেল বা সার্বিক একটা প্রেডিকশন করার চেষ্টা করলাম। সবটাই যে সব বৃশ্চিক রাশির মানুষদের জীবনে হবে এরকম কখনোই নয়, কারণ আপনার নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করে কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে। তাই অবশ্যই সমস্যা বৃশ্চিক রাশির 2025 সালে বেশ কিছুটা আসতে চলেছে। তাই এখন থেকেই নিজস্ব জন্মছক বিচার করিয়ে একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার বিশ্লেষণ করিয়ে তার কথা মতো চলার চেষ্টা করুন, দেখবেন সমস্যাকে কাটিয়ে আপনি সফলতার জায়গায় পৌঁছে গেছেন। যাই হোক, আর কথা বাড়ালাম না, পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিতভাবে আপনাদের বলার চেষ্টা করব। এই ভিডিওতে শুধু জাস্ট একটু পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম। আবারও আপনাদের জন্য দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।